আগামী নির্বাচন কলঙ্ক মোচনে নির্বাচন হবে, আশা জ্বালানি উপদেষ্টার। এবং টেকনাফে বিজিবির অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র সহ একজন আটক। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঐতিহাসিক ও কলঙ্ক মোচনের নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। গতকাল চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুলের কৃতি ছাত্র সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশা প্রকাশ করেন। বলেন, ফেব্রুয়ারির নির্বাচন হবে যুগান্তকারী নির্বাচন। এ সময় জাতি এই নির্বাচনের মাধ্যমে আগের নির্বাচনগুলোর গ্লানি মুছে ফেলতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি শাহ আলম বাবুলের সভাপতিত্বে দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম.এ. মালেক সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানে 2024-25 সালের মাধ্যমিক পরীক্ষার জিপিএ 5 পাওয়া ছাত্রদের সংবর্ধনা দেয়া হয়। টেকনাফের গোদারবিল এলাকায় অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র সহ নূর আহমেদ নামে একজনকে আটক করেছে বিজিবি। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। তিনি জানান, গোদারবিল ও মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় স্থানীয় একটি সন্ত্রাসী চক্র অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে গোদারবিল এলাকায় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র সহ নূর আহমেদ নামে একজনকে আটক করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। এদিকে জব্দকৃত আলামতসহ আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা। চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ এক জেলেকে আটক করেছে কোস্টগার্ড। গতরাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বাঁশখালী সরকারি বাজার ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। এ সময় বোটে তল্লাশি চালিয়ে 5টি ট্রলিং জাল ও 6,500 কেজি মাছ সহ এক জেলেকে আটক করে কোস্টগার্ড। পরে সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের ইন্সপেক্টরের উপস্থিতিতে জাল অপসারণ করা হয় এবং মালিকের কাছ থেকে 2,85,000 টাকা জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে বোট ও জেলেকে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত মাছ নিলামে বিক্রি সহ ট্রলিং জাল ধ্বংস করা হয়েছে এবং জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন এই কোস্টগার্ড কর্মকর্তা। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে স্থবির হয়ে থাকা প্রায় 25টি সরকারি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান সরজমিনে গিয়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন ও কাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুত ও মানসম্মতভাবে প্রকল্প সম্পন্ন করার নির্দেশনা দেন। পাশাপাশি চলমান প্রকল্পগুলোর কাজের গতি, সামগ্রীর মান ও তদারকি কার্যক্রমও যাচাই করেন। এ সময় ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহের, ইউনিয়ন পরিষদের সদস্যসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। কক্সবাজারের ঈদগাঁওয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনির উদ্যোগে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল জুমবাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় জেলা বিএনপির সহসভাপতি এম মমতাজুল ইসলাম, ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক সহ অনেকে উপস্থিত ছিলেন। মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং দেশের প্রয়োজনে রাজনীতির মাঠে তার সুস্থ হয়ে ফিরে আসার জন্য মোনাজাত করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনকে নিয়ে সামাজিক মাধ্যমে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মিয়াখান নগরের মিয়া সওদাগরের পুল এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে লালদিঘি এলাকায় এসে শেষ হয়। বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ দুলাল, সদস্য সচিব শামীম, যুগ্ম আহ্বায়ক জামশেদ, 19 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাহিদুর রহমান হীরা সহ বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন। চট্টগ্রামে ফেনী জেলা আইনজীবী কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠান ও পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম ক্লাব লিমিটেডের লেভেল 0-তে গতকাল রাতে এই মিলন মেলার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ফেনী জেলা সমিতির সভাপতি মোহাম্মদ নুরুন নওয়াজ সেলিম। অনুষ্ঠানে তিনি আইনজীবীদের মানব কল্যাণে কাজ করার এবং বিচারপ্রার্থী মানুষের ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান জানান। সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহিদুল করিম জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাফর হায়দার, চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ নিশাদুজ্জামান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারাহুম আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলার উত্তর কাঞ্চনা বটতল এলাকায় ৬০ বছর পরে জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল স্থানীয় ও প্রবাসীদের নিয়ে মসজিদের কাজের উদ্বোধন করা হয়। এ সময় আলাউদ্দিন সোহেলের পরিচালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের গ্যাস্ট্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল কাদের, আব্দুস সোবহান, ভূমিদাতা নোমান সহ অনেকে। পরে দেশ ও মুসলিম উম্মার শান্তি এবং মঙ্গল কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। ব্যবসায়ীদের ক্ষতিপূরণ বা পুনর্বাসন সহ নানা দাবিতে মানববন্ধন পালন করেছে চট্টগ্রাম নগরীর বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশন। সকালে নগরীর চকবাজার মোড় এলাকায় এই কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা। বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সম্পাদক আসাদুর রহমান আসাদ, কামাল উদ্দিন সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, ব্যবসায়ীদের সঙ্গে কথা না বলে কিংবা কোনো ধরনের ক্ষতিপূরণ সহ অন্য কোনো ব্যবস্থা গ্রহণ ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা যাবে না। মার্কেট ভাঙার আগে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ বা পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। কক্সবাজারের টেকনাফে অসহায় গরিব শিক্ষার্থী ও রোগীদের মাঝে খাতা কলম এবং প্রাথমিক ওষুধ বিতরণ করা হয়েছে। গতকাল জান্নাত মান্নাত সেবা ফাউন্ডেশনের আয়োজনে পুরান পল্লান পাড়া ২ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে সমাজসেবিকা কুলসুমা বেগমের সার্বিক সহযোগিতায় এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাইফুদ্দিন মোহাম্মদ মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা আব্দুল গফুর, আব্দুল খালেক, আলী জোহার সহ অনেকে। পরে দেশ ও মুসলিম উম্মার শান্তি এবং মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। চট্টগ্রামে ক্রোমেটিক শিরোনামে ৩ দিনব্যাপী দলগত চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ইমপ্রেশন অব মডার্ন আর্ট। গতকাল জেলা শিল্পকলা একাডেমিতে এই প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনীটির উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের প্রাক্তন অধ্যাপক চিত্রশিল্পী খাজা কাইয়ুম। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাক্তন অধ্যাপক ভাস্কর অলোক রায়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এই আর্ট গ্রুপের ৯ জন শিল্পী চিত্রকর্মের প্রশংসা করে তাদের জন্য শুভকামনা জানান। প্রদর্শনীটি আগামীকাল রাত ৮টায় শেষ হবে। কক্সবাজারের কুতুবদিয়ায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে মরহুম মাস্টার ইব্রাহিম শিকদার স্মৃতি ফাউন্ডেশন। গতকাল কুতুবদিয়ার ফতে আলী শিকদার পাড়ায় অগ্নিদগ্ধ শাহজাহানের স্ত্রী ও শিশু সন্তানকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদানের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সুলতান মাহমুদ রিপন ভার্চুয়ালি এই কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম, শওকতুল ইসলাম, যুব একতা ক্রীড়া সংঘের সভাপতি জাহাঙ্গীর আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে যুব একতা ক্রীড়া সংঘের সহযোগিতায় অগ্নিদগ্ধের পরিবারের সদস্য মঞ্জুর আলমের হাতে নগদ ৫০,০০০ টাকা তুলে দেয়া হয়। চট্টগ্রামের সিভা ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান প্রদর্শনী, সায়েন্স ফেয়ার ও নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে ওপেন ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্কুলের পাঁচলাইশ ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সিভা স্কুলের উপদেষ্টা ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের শিশু বিভাগ প্রধান মাহমুদ এ চৌধুরী আরজু। এ সময় তিনি বলেন, হাতে কলমে শেখার সুযোগ শিশুদের কৌতূহল ও বিজ্ঞান চর্চাকে আরও সমৃদ্ধ করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক লোলো ওয়াল মারজান। তিনি বলেন, ছোটবেলা থেকেই বিজ্ঞানমুখী শিক্ষা ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করে। এছাড়া স্কুলের প্রিন্সিপাল নুসরাত জাহান মিশু ও চেয়ারম্যান হাসান মুরাদ প্রতিষ্ঠানের সাফল্য ও চলমান ভর্তি চক্র সম্পর্কে বক্তব্য রাখেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আগামী নির্বাচন কলঙ্ক মোচনে নির্বাচন হবে, আশা জ্বালানি উপদেষ্টা। এবং টেকনাফে বিজিবির অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র সহ একজন আটক।
চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijtv-official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijtv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।